মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মৃত্যুবরণ করতে চাও, আল্লাহর ডাকে আল্লাহর কাছে হাজিরা দিতে চাও, তাহলে শুনে রাখো মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। নবীজি বললেন, সাহাবীরা রে, এই আলকামার অবস্থা তো তোমরা পর্যবেক্ষণ করেছো, তাদের অবস্থা তার অবস্থা তোমরা অবশ্যই অবগত আছো। আমি আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মাতা পিতার চাইতে কলিজার টুকরা মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে, মা বাবাকে কষ্ট দিবে, ওই সন্তানের ফরজ নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমিন। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেভাবে আমাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, সেইভাবে একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্মগত মা এবং বাবা ওনাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একইভাবে নির্দেশ করেছেন। আল্লাহর কথা মানাটাই ইবাদত। কোন সন্তান যদি তার মাতা পিতার সেবা করে, সেটা আল্লাহ তাআলার একটা ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা রাজি হয়, খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিওয়ালিদাইহি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছি, অর্ডার করেছি, নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কেন নির্দেশ দিলাম জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মা বাবা তোমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সেবা যত্ন, তাদের খেদমত, তাদের সাথে ভালো ব্যবহার কেন করবা জানোনি? এক নম্বর কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, অনেক কষ্ট হয়েছিল। সেই কষ্ট করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মা বাবার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করে দিলাম যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কোনো দুঃখ দিও না, তাদের সাথে রাগ ব্যবহার করিও না। হামালাতহু উম্মুহু কুরহা, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদাতুহু কুরহা। এই দুনিয়ার মানুষ শোনো, মাতা পিতার সাথে কেন সৎ ব্যবহার করতে হবে? 2 নম্বর কারণ হলো, যখন তোমাকে জন্ম দিয়েছে, প্রসবকালে তোমার মা অনেক কষ্ট, অনেক ধৈর্য ধারণ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বর কারণ হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, কোনোদিন কষ্ট দিও না। যে মা বাবা তোমাকে গর্ভে ধারণ করেছে এবং জন্ম দিয়েছে, যদি কষ্ট দাও, ওই কথাটা যদি তাদের মনে পড়ে যায়, মনে পড়ার সাথে সাথে তাদের মনের মধ্যে একটা দুঃখ লেগে যায়। এই দুঃখ নিয়ে যদি আল্লাহর দরবারে বদদোয়া করে, সেই বদদোয়া বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মা বাবার বদদোয়া তোমার উপরে পড়তে দেরি হবে না। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বর কারণ মাতা পিতার সাথে ভালো ব্যবহার কেন করবা জানোনি? 3 নম্বর কারণ হলো, এই মা বাবা, এই মা তোমাকে 30 মাস দুধ পান করাছে। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা,
40 বছর পর্যন্ত তোমার যে শক্তি সাধন, তোমার জ্ঞান বুদ্ধি, 40 বছর হইলে মানুষের জ্ঞান বুদ্ধি মোটামুটি ভাবে পরিপূর্ণতার সাথে হতে শুরু করে। এর আগে উল্টা পাল্টা করে মা বাবার অধীনেই থাকে। দুধ পান করা আছে 30 মাস। একমাত্র জন্ম দারিনী মা ছাড়া আর কেউ আপনাকে, সন্তানকে কেউ আদর যত্ন এত বেশি করে না, যখন ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর যে মা 30 দিন দুধ পান করা আছে, এই মার মতো মহাব্বত সন্তানের প্রতি আরো যদি কোনো মা থেকে থাকে, 2 নাম্বার মা, 3 নাম্বার মা, 4র্থ নম্বরে মা যদি থেকে থাকে, ওই সন্তানের প্রতি এতটুকু মায়া মহাব্বত থাকে না, যখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এখন আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন সৎ ব্যবহার করো। যদি কেউ খারাপ ব্যবহার করে, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে তার শাস্তি কি হবে? আম্বিউল গাফিলুন নামক কিতাবে একটা ঘটনা উল্লেখ রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক ছিল, সে নামাজ পড়তো, দান করত, সদকা করত, রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করত। সেই লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার সাথে সাথে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে চলে গেলেন, যায় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রাণের স্বামী তো অসুস্থ হয়ে গেছে, আপনি যদি একটু যাইতেন, কালেমার তালকিন দিতেন, আমার মনে হয় আমার স্বামীর সময় প্রায় শেষ হয়ে গেছে, এটাই মনে হয় শেষ সময়। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে পাঠালেন, এ বেলাল, যাও যাও ওই সাহাবীকে দেখে আসো, ওই লোকটাকে দেখে আসো, তার কি অবস্থা, তুমি যাও, তোমার অবস্থা দেখে আসো। আমার প্রাণের মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে গেলেন, সাহাবীরা তালকিন করাচ্ছেন যে, আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কালিমাটা আস্তে আস্তে শিখায় দিতে হয়, স্মরণ করায় দিতে হয়। কি বলেন, যখন ঠিক কিনা? এই কালেমা পড়ে মানুষের, মুসলমানের মৃত্যু হওয়া বাধ্যতামূলক, জরুরি। কিন্তু দুঃখ দুঃখ, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা যেন বন্ধ হয়ে গেছে, কালিমা আর উচ্চারণ করতে পারতেছে না। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নবীজির দরবারে, নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যে আমাকে আলকামার বাড়িতে পাঠিয়েছেন, আলকামার অবস্থা ভালো না, তার জবানটা বন্ধ হয়ে গেছে, তাকে আমি কালিমা যখন তানকিল দিলাম, তিনি কালিমা পড়তে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা উচ্চারণ করতে পারতেছে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, একটু খবর নিয়ে দেখো না, তার মা এবং বাবা জীবিত আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাই, উনার মা জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা জীবিত আছে, এত দুর্বল, লাঠি দিয়ে টুকরো করে, বর্বর দিয়ে হাঁটাহাঁটি করে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে। নবীজি বললেন, এ বেলাল, তুমি আমার সালাম পৌঁছায় দিবে এবং আলকামার মাকে বলবা, আখিরি জামানার পয়গম্বর আপনাকে যাওয়ার জন্য বলছে, যদি আপনি না যেতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার সাথে সাথে আলকামার বৃদ্ধ মা বলল, না, দিনে নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি লাঠি দিয়ে ভর দিয়ে হলো রাসূলের দরবারে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে যখন চলে গেলেন, সালাম
বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করলেন। আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, এ আলকামার মা, বলো না তোমার সন্তানটা কেমন ছিল? তোমার সন্তান কেমন ছিল? মিথ্যা কথা বলবা না। যদি মিথ্যা বলো, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নারসিম আল্লাহ থেকে জিবরাইলের মাধ্যমে আমি নবীজির দরবারে সঠিক সংবাদ পৌঁছায় দেবে।